পবিত্র মাহে রমজানুল মুবারক মাস উপলক্ষে আপনাদের সকলের পরিচিত পাক্ষিক কেরানীগঞ্জের আলোর বিশেষ অনুষ্ঠান রমজানের আলোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আমরা কথা বলবো পবিত্র মাহে রমজানুল মুবারকে মাস জুড়ে। আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর থাকবে এই অনুষ্ঠানে। এই রোজা এই বান্দার উপর ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা আপনি আমাদের রমজানের রোজাকে কবুল আর মঞ্জুর করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো, বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মহান আল্লাহর দরবারে অসংখ্য কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়ে পবিত্র মাহে রমজানুল মুবারক পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানুল মুবারক মাস উপলক্ষে আপনাদের সকলের পরিচিত পাক্ষিক কেরানীগঞ্জের আলোর বিশেষ অনুষ্ঠান রমজানের আলোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আমরা কথা বলবো পবিত্র মাহে রমজানুল মুবারকে মাস জুড়ে। আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর থাকবে এই অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো কিভাবে রমজানুল মুবারক মাস কাটাবো এই বিষয়ে। আজ স্টুডিওতে রমজানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ এর সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ মুফতি ফয়জুল্লাহ সাহেব। আসুন আমরা তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পবিত্র রমজানুল মুবারক মাস, কেন আমরা এই পবিত্র রমজানুল মুবারক মাসে রোজা রাখবো যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। জি, খুব সুন্দর প্রশ্ন। হামিদা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আম্মা বা'দ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। মুহতারাম, আমরা যদি এই বিষয়টাকে একটু খেয়াল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের আনুষঙ্গিক যত ইবাদত আছে সমস্ত ইবাদতের ক্ষেত্রে আল্লাহ নামাজের ক্ষেত্রে বলেছেন তোমরা নামাজ কায়েম করো, রুকুকারীদের সাথে রুকু করো, হজ করো, যাকাত দাও ইত্যাদি অনেক কিছু বলেছেন। কিন্তু রোজা রাখার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখার কথা না বলে রোজা তোমাদের উপর কি ফরজ করা হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম। এই রোজা জানতেন নয়, এটা এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত যা বান্দার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটাকে নামাজের মতো করে আনুষঙ্গিক যে আমরা বিভিন্ন কাজের মধ্যে ত্রুটি করি সেই ত্রুটিটা এখানে চলবে না। এই রোজা এই বান্দার উপর ফরজ করা হয়েছে। সুন্দর সুন্দর উত্তর দিয়েছে। এই পবিত্র মাহে রমজানুল মুবারকে আমরা কিভাবে কাটাতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজা যেহেতু আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছে, এই ফরজের আমাদের অনেকগুলি শিক্ষণীয় বিষয় এবং খেয়াল করার বিষয়। এই মাহে রমজান আমরা রোজা রেখে কিভাবে আমরা দিনগুলিকে কাটাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন কথাগুলো বলেছেন। যদি আমরা সংক্ষিপ্ত আকারে শুধু হেডলাইন আকারে আমরা কিছুকে জেনে নেই যে আমরা রমজান মাস কিভাবে কাটাবো। প্রথমত, রমজান মাস এটা চাঁদ দেখার উপর নির্ভরশীল হবে, মাসকে নির্ণয় করা হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামাজ আমাদের উপর রেখে দিয়েছেন ফরজ, কিন্তু তার সাথে রমজানের মধ্যে একটা অতিরিক্ত নামাজ দিয়েছেন, সেটা হচ্ছে তারাবির নামাজ। আমরা এই তারাবির নামাজ থেকে মূলত আমরা রমজানের সূচনাটাকে, এবং রমজানে এই তারাবির নামাজের মধ্যে কোরআন খতম করা এটা অনেক বড় উত্তম একটি কাজ। যারা আমরা নামাজের মধ্যে হাফেজ সাহেব না হলে তো আসলে তারাবির মধ্যে কোরআন খতম করা সম্ভব হবে না, কিন্তু আমরা যারা কোরআন শুদ্ধ করে পড়তে জানি তারা নিজে নিজে চাইলে এই রমজান মাসে কোরআন খতম করতে পারে। এটা নফল ইবাদতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানে একটা কোরআন খতম করলো সে যেন রমজানের বাহিরে 70টা কোরআন খতম করার সওয়াব অর্জন করে ফেলবে। সুবহানাল্লাহ। মাহে রমজানে এই তারাবি এবং খতমে কোরআনের পাশাপাশি সেহরি খাওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেহরি খাওয়ার সময় খেজুর খাওয়াটা হলো সুন্নাহ। আমাদের সমাজের মধ্যে আমরা কেবল মনে করি শুধু ইফতারের মধ্যেই খেজুরটা আমরা খাবো, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়েও সেহরি খেয়েছে। এবং খেজুর খেলে কিন্তু সারা দিনের যে ক্লান্তি আছে সেটা কিন্তু এটাও কিন্তু দূরীভূত হয়ে যায়। আমরা শুধু খেজুরের মধ্যে সীমাবদ্ধ না থেকে রাসূলের সুন্নতের উপর আমল করার পরে আমলটা এভাবে করব যে সেহরি খেলাম কিন্তু শেষ মুহূর্তে গিয়ে 2টা বা 3টা খেজুর খেলাম। আল্লাহ রাসূল এটাও বলেছেন যে বেজোর সংখ্যা খেজুর খাওয়া, 1টা, 3টা, 5টা, 7টা, 9টা ইত্যাদি 3টা হলো উত্তম। তো এই জন্য আমরা যদি 3টা খেজুর খেয়ে সেহরি খাই
তাহলে এটা আমাদের জন্য রাসূলের উপর সুন্নতের উপর আমল হবে। অনেকে সাহারি না খেয়ে রোজা রাখি, আসলে কি সাহারি রোজা রাখার জন্য সাহারি বাধ্যতামূলক? না, আসলে রোজা রাখার জন্য সাহরিটা বাধ্যতামূলক না। জি। কোনো কারণে যদি কেউ ভুলে যায় অথবা উঠতে দেরি হয়ে দেরি হয়ে যায়, যায়, জি। তাহলে সে সকালবেলা নিয়ত করলে তার জন্য ওই নিয়তটা যথেষ্ট হবে। তাহলে সাহারি না করেও আমার রোজা রাখতে পারবো? জি, অবশ্যই আমরা সেহরি না খেয়েও রোজা রাখতে পারবো। তারপরও এতটুকু আমরা এ বলি যে যদি অল্প একটু সময় পাওয়া যায়, অল্প অল্প সময় পাওয়া যায়, তাহলে সে যেন পানি খেয়েও রোজাটা রাখে। ১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিট আগে যদি ১০ মিনিট আগে হয়, তাহলে ৩ টা খেজুর খেয়ে পানি খাওয়া। আর যদি সেই খেজুর খাওয়ার মতো সময় তার কাছে না থাকে, তো অন্ততপক্ষে পানি খেয়েও যেন ওই ব্যক্তিটা রোজা রাখে। সেহরির আমলটা যেন হয়, সেহরির সওয়াব থেকে যেন বঞ্চিত না হয়। জি মোহতারাম, বলতেছিলেন কিভাবে আমরা রমজান কাটাবো? যে আমরা রমজানটা কাটাবো সেই মাহে রমজানের যে ধারাবাহিক আমরা তারাবি দিয়ে শুরু করেছি, কোরআন খতম দিয়ে শুরু করেছি, সাহারি শুরু করেছি, এবং রোজা সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় পানাহার কাজ থেকে বিরত থাকা এবং বিশেষ করে স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা, এটা হলো রোজা রাখার মৌলিক শর্ত। যদি এই শর্তগুলো পাওয়া যায় তাহলে আমাদের রোজাগুলি হবে। এছাড়া যদি আমাদের অন্য রোজার যে ভঙ্গের যে কারণগুলি আছে সেগুলো যদি ঘটে যায়, তাহলে কিন্তু আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকবো, এবং যখন সূর্য অস্তমিত হওয়াটা আমাদের কাছে নিশ্চিত হবে, আমরা তখন ইফতারের জন্য প্রস্তুতি নেব, ইফতার করব। এবং ইফতার কিভাবে করব, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি অন্য কোনো একজন মানুষকে একটি খেজুর দ্বারা অথবা ১ গ্লাস পানি দ্বারাও যদি কাউকে ইফতার করা, সে যেন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিল। জি মোহতারাম, কাদের উপরে রমজানের রোজা ফরজ? রমজানের রোজা ওই সমস্ত ব্যক্তিদের উপর ফরজ যারা সুস্থ মস্তিষ্ক, বালেগা, পুরুষ এবং নারী উভয়ের উপরে, এবং কোনো ধরনের অসুস্থতা এবং কোনো ধরনের মুসাফির না হয়, যদি সুস্থ মস্তিষ্ক, বালেগ এবং স্বাধীন মানুষ থাকে, তাদের উপরে মূলত রোজাটা ফরজ। ধন্যবাদ মোহতারাম, আমরা আজ এই পর্যন্তই। সুপ্রিয় দর্শক, আমরা আসুন ইফতারের পূর্ব সময় মোনাজাত করি, আল্লাহর কাছে দোয়া করি। রব্বুল আলামিন ইফতারের সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়া কবুল আর মঞ্জুর করে নেয়। আসুন আমরা সবাই দোয়ায় শরীক হই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনি আমাদের রমজানের রোজাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমাদেররা যেন রমজানের রোজা রাখতে পারে সেই তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ রয়েছে আল্লাহ শিফায়ে কামেলা নাজরা দান করেন। আল্লাহুম্মা আমরা যারা রোজা রাখতে পারতেছি না আল্লাহ রাখার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আমিন আমাদের মা বাবা গত বছর অনেকের ছিল, একসাথে ইফতার করেছি, এবছর নেই, অন্ধকার কবরের আল্লাহুম্মা ময়দানে আমিন। শুয়ে আছে রে আল্লাহুম্মা আল্লাহ। অনেকের আত্মীয় স্বজন গত রমজানে ছিল, এই রমজানে নেই। রব্বুল আলামিন মা বাবাকে হারিয়ে, আত্মীয় স্বজনদেরকে হারিয়ে রব্বুল আলামিন ইফতারির সামনে নিয়ে বসেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। রমজানে তাদের কবরকে যেভাবে মাফ করে রেখে দিয়েছেন, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের কবরকে আল্লাহ আপনি মাফ করে রাখিয়েন। আল্লাহুম্মা রব্বুল আমিন। আলামিন আমাদের এই অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা যারা দেখছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন, তাদের মনের আশাকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমাদের কেরানীগঞ্জের আলোর যত সাংবাদিক ভাইরা রয়েছে তাদেরকে আল্লাহ আপনি হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আমিন আমিন বিহাক্কি কালিমাই তাইয়্যিবা লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ।